আপনি যদি কখনো আপনার জীবনকে সঠিকভাবে পরীক্ষা করতে চান, প্রকৃতির মধ্যে নিজেকে একা রেখে দেখুন। সাহসিকতা, ধৈর্য এবং আত্মবিশ্বাস, এই 3টি গুণ যদি আপনার মধ্যে থাকে, তবে আপনার অজান্তেই আপনি পৃথিবীকে জয় করতে পারবেন। এবং যিনি এই পথে নিজেকে প্রমাণ করেছেন, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত বিয়ার গ্রিলস। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন সাধারণ ছেলের জীবন বদলে গেল। এক সময় যে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিল এবং এক সময় পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাগুলোর মধ্যে দিয়ে নিজের জীবন বাঁচানোর কৌশল শিখিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আপনাদের সকলের মাঝে রহস্যের দুনিয়া থেকে মঞ্জুরা লাহিল হাবিব, দি স্টোরি টেলার অফ রহস্যের দুনিয়া। তাহলে চলুন শুরু করে দেই। বিয়ার গ্রিলসের জন্ম 15 জুন 1947 সালে যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ার। ছোটবেলা থেকেই তার মধ্যে একটি অদ্ভুত প্রকৃতির প্রতি ভালোবাসা এবং অ্যাডভেঞ্চারের প্রতি আগ্রহ ছিল। তার বাবা মা তাকে সবসময় সমর্থন করছেন এবং এক সময় সেই ছোট্ট ছেলে প্রকৃতির সঙ্গে হারিয়ে যেতে শিখেছিল। স্কুলে পড়াশোনার পাশাপাশি বিয়ার গ্রিলস নিয়মিত দৌড়াতেন, পর্বতে উঠতেন এবং নানান খেলাধুলায় অংশগ্রহণ করতেন। তিনি তার শারীরিক সক্ষমতার পাশাপাশি তার মনোবল ছিল দারুণ শক্তিশালী। কখনো পিছপা না হয়ে তিনি নানান চ্যালেঞ্জে অংশ নিতেন, যা তাকে এক অরণ্য যোদ্ধায় পরিণত করেছিল। Smoking trousers. Fair to say, I've got one red hot backside. Just got completely shredded. তবে প্রকৃতির প্রতি তার ভালোবাসা ছিল গভীর। সেই সময় বিয়ার গ্রিলস তার নিজের সীমানা অতিক্রম করার জন্য প্রস্তুত ছিল, যদিও এই পথে মোটেও সহজ ছিল না। এমন এক সময় 21 বছর বয়সে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। তবে বিয়ার গ্রিলস খুব সহজে না থেমে তিনি যোগ দেন ব্রিটিশ সেনার SAS অর্থাৎ স্পেশাল এয়ার সার্ভিস এ, যেখানে মাত্র কয়েকজন যোগ দিতে পারে। এই কঠিন প্রশিক্ষণে তার জীবনের নতুন দিক উন্মোচিত হয় এবং এটি তাকে সশস্ত্র বাহিনীতে গড়ে তোলে। 1996 সালে বিয়ার গ্রিলস একটি রেকর্ড প্যারাসুটে প্যারাসুট দিয়ে আকাশ থেকে লাফ দেন, কিন্তু ঘটনাচক্রে তার প্যারাসুটটি খোলেনি। পরিণতিতে তিনি 20,000 ফুট উচ্চতা থেকে পড়েন। প্রথমে মনে হতে পারে এটি এক ভয়াবহ দুর্ঘটনা, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি বেঁচে যান। একে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট করে মনে করেন। এই দুর্ঘটনার পর বিয়ার গ্রিলস ফিরে আসেন, কিন্তু তার ভেতরে এমন এক শক্তি সঞ্চিত হয়েছিল যা তার আগের সব ভয়কে পরাস্ত করেছিল। এরপর তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়, অ্যাডভেঞ্চারের। 2006 সালে বিয়ার গ্রিলস প্রথমে শুরু করেন তার বিখ্যাত টিভি শো ম্যান ভার্সেস উইল্ড, যেখানে তাকে বিভিন্ন ভয়ঙ্কর পরিবেশে বাঁচতে দেখা যায়। শোটি ছিল বাস্তব এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার এক অসাধারণ শিক্ষা। তাকে কখনো মরুভূমিতে পিঁপড়া খেতে দেখা, কখনো বরফে একা রাত কাটাতে, আবার কখনো গভীর জঙ্গলে বাঁচতে দেখা গেছে। তার সাহসিকতা এবং প্রকৃতির সাথে তার সংযোগ ছিল দৃঢ়। তিনি নিজের জীবনকে বিপজ্জনক পরিস্থিতিতে রেখে লাখ লাখ মানুষকে প্রকৃতির ভয়ঙ্কর সত্যের সাথে পরিচয় করিয়ে দেন।
তার শো শুধু এক অ্যাডভেঞ্চার ছিল না, বরং এটা ছিল বেঁচে থাকার একটি বড় পাঠ। এই শো এর বাইরে বিয়ার গ্রিলস পৃথিবীর বিভিন্ন প্রান্তে অভিযান করেছেন। তিনি একা দক্ষিণ মেরুর বরফে অভিযানে গিয়েছিলেন, মঙ্গোলিয়ার মরুভূমির তপ্ত রোদে বেঁচে থাকার সংগ্রাম করেছিলেন, কিংবা আফ্রিকার সাভান্নায় সিংহের সাথে এক শিকার অভিযানে গিয়েছেন। তার জীবনের প্রতিটি অভিযান ছিল এক নতুন চ্যালেঞ্জ, যেখানে প্রতিদিনের জীবন এবং প্রকৃতির রহস্য তাকে নতুন করে শিখিয়েছে। তার সব অভিযানে বিয়ার গ্রিলস মানুষের জীবন বাঁচানোর শিখিয়েছে, কিভাবে প্রকৃতির শক্তিকে ব্যবহার করে বাঁচতে হয়, কোনো কিছু খুঁজে বের করা, রাস্তায় দুর্ঘটনায় পড়া, এমন ক্ষুধার যন্ত্রণা সইতে হবে, সব কিছুর জন্য প্রস্তুতি থাকতে হবে। বিয়ার গ্রিলস শুধু অ্যাডভেঞ্চার নয়, তার জীবনের অভিজ্ঞতা নিয়েও বই লিখেছেন, মাড সুইট টিয়ার্স। বইটি বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এখানে তিনি তার জীবনযাত্রা, সাহসিকতা এবং নিজের সংগ্রাম শেয়ার করেছেন। এছাড়া বিয়ার গ্রিলস আজও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কর্পোরেট সেমিনারে বক্তৃতা দিয়ে থাকেন। Don't give up. Never give up. Be kind. Be determined, but never give up. Key thing of life. You don't have to be the best to do your best. তিনি বলেন, প্রকৃত সাহস, শখ বা অ্যাডভেঞ্চারের বাইরে জীবন মানে সংগ্রাম করা এবং সেই সংগ্রামে সাহসী হওয়া। তার বক্তৃতাগুলো মানুষের মাঝে আশারে প্রদীপ জ্বালিয়ে দেয়, জীবনে কোনো বাধাই যেন তাকে থামাতে না পারে। বিয়ার গ্রিলসের এই দর্শন খুবই সরল। আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আপনার নিজের ভয় জয় করা। তিনি বিশ্বাস করেন, পৃথিবীকে জয় করতে হলে নিজের ভিতরে সবচেয়ে বড় যুদ্ধটি জিততে হয়। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, প্রকৃত অ্যাডভেঞ্চার কেবল বাইরের নয়, নিজের ভিতরের শক্তিকে আবিষ্কার করা। প্রতিদিন আমাদের ছোট ছোট সিদ্ধান্তেই মাপা হয় আমাদের প্রকৃত সাহস। আজকের ভিডিওটি এখানেই শেষ। বিয়ার গ্রিলসের জীবন আমাদের শিখেছে, জীবনের প্রতিটি পদক্ষেপই একটি অ্যাডভেঞ্চার, এবং সাহস থাকলে আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন। আপনি কি মনে করেন, বিয়ার গ্রিলসের মতো সাহসিকতার গল্প আপনিও মোকাবেলা করতে পারবেন? যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি ছিল, কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি রহস্যের দুনিয়া থেকে মঞ্জুরা লাহিল আবিদ, দ্য স্টোরি টেলার অব রহস্যের দুনিয়া। আজকের জন্য আল্লাহ হাফেজ।